আত্মীয় স্বজন যত মানুষ আছে সবার নাম্বার বের করছে, বের করে সবাইরে ফোন দিয়ে বলছে সে নাকি এক বাচ্চার মা, তার নাকি একটা সন্তান সহ আমি তারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিছি, তার স্বামীর ঘর আমি নাকি দখল করছি। এই বদনাম আমার প্রত্যেকটা রক্তের আত্মীয় স্বজন, আমার ফুপু, আমার চাচা, আমার চাচি হইতে শুরু করে আমার সমাজে মুখ দেখানোর মতো কোনো একটা স্থান রাখে নাই যেখানে আমি আমার বাবার ঘরে অবস্থিত আছি। সে এই ধরনের বদনাম আমার উপরে রটাইছে। এবং সে আমার অফিসে হুট করে গিয়ে উঠছে একটা সাংবাদিক নিয়ে, মুন্সিগঞ্জের সাংবাদিক জুয়েল নামে একটা লোক আছে, উনি একজন প্রেস, ওনাকে নিয়ে আমার অফিসে গিয়ে হুট করে উঠছে, যেখানে তার সাথে আমি কখনো দেখাও করিনি। তো যাও গিয়ে বসো, আমি আসতেছি। তো সে একটা সাংবাদিক নিয়ে, তুমি পড়তে থাকো, যে পড়া দিয়েছি বই অন করে পড়তে থাক, আমি আসতেছি। সে একটা সাংবাদিকরে নিয়ে আমার অফিসে গিয়ে উঠছে, ওইটা আমার মনে করেন আমার মান সম্মান কোনো কিচ্ছু রাখে নাই, আমার গায়ে হাত তুলতে নিছে, আমার মানে কোনো একটা স্থান রাখে নাই। আর আমি মুখ দিয়ে খারাপ কথা বলতে পারবো না ভাই, এগুলো আমার দ্বারা সম্ভব না। এখন আমি তোরে বলতে চাই, তোর ঝামেলা হয়েছে আমার হাজবেন্ডের সাথে, তুই তারে দাবি করো যে সে তোর হাজবেন্ড, তুই তারে ডিভোর্স দেস নাই, তুই তার 12 লাখ টাকা কাবিন করে বিয়ে করছো, তোর একটা ফেক কাবিন নামা তুই বানাইছো। এইটা সম্পর্কে আমি আবার পরে আপনাদের সাথে অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তুই যে বিষয় নিয়ে কেস মামলা করছো, আমার তোর সাথে ফোনে কথা হয়েছে, আমি বলছি ভাই যদি তোমার কথা সত্যি হয়ে থাকে, সত্যি কি মিথ্যা এটা তো আদালত প্রমাণ করবে। তুই যখন আমার সব কথাগুলো জানাইছো, যখন আমার ঘটনাগুলো জানাইছো, আমি তোরে কি বলছিলাম? আমি তোরে বলছিলাম তোমার এই কথাগুলো যদি সত্যি হয়, তুমি কোর্টে কেস করছো, তুমি কোর্টে মামলা চালাইতেছো, তুমি সব করতেছো, তুমি পুলিশে আশ্রয় নিছো, বোন তোমার কথাগুলো যদি সত্যি হয় আমি তোমার পাশে আছি। আমি এরকম মানুষের সংসার আমি কখনোই করব না যে কিনা একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিছে। তোরে আমি কথাগুলো বলছি, তোর বুকে এত ভয় কেন? তুই না সত্যি ছিলি, তুই না পারফেক্ট একটা মানুষ ছিলি, তুই যা বলছো সব কথা না সত্যি, তাহলে তোর বুকের মধ্যে এত ভয় থাকবো কেন? যে তুই কোর্টে কি রায় দিল, পুলিশ কি বললো, আদালত কি বললো, তুই কেন কোর্টে ব্যাপারটা কোর্টে বুঝবি? তুই পাবলিকলি আইসা, তারপর সোশ্যাল মিডিয়াতে আইসা জায়গায় জায়গায় আমার আত্মীয় স্বজন হইতে শুরু করে সব জায়গায় আমার স্থান কেন নষ্ট করতেছো? আমার স্থান কেন নষ্ট করবি তুই? তুই একবার বলস তোর সংসারের দরকার, তোর স্বামী দরকার, তোর জীবনে কিচ্ছু চাই না, তোর একটা ফেসবুক, পুরো একটা ফেসবুক পেজ ওপেন করা, আল্লাহ আমার স্বামীর সুখ আমার কপালে রাখো, আস্তাগফিরুল্লাহ, মাত্র আমি নামাজ পড়ে উঠছি, আস্তাগফিরুল্লাহ। একটা মেয়ে তার স্বামীর সংসার করা অবস্থায় সে তার আগের স্বামী নিয়ে এরকম পরিমাণ মার্কেটিং করতে পারে, এই মহিলারে না দেখলে খোদারও কসম ভাই আমি জীবনে বুঝতাম না। তোরা বাঙালি আগা জানোস না, গোড়া জানোস না, কিচ্ছু জানোস না, খালি ফাল পারোস একটা মায়ের ভিডিও দেখা, যা মুখে আসে তা বলবি, স্যারের নামে কিছু জানোস না, আমার নামে কিছু জানোস না, যা পারোস তাই বলো, আপু তুমি উচিত শিক্ষা দিতেছ, আপু তুমি ঠিক, আপু তুমি ঠিক, এই সেরি একটা খারাপ, এই সেরি ভালো না, এই সেরি তোমার সংসার জীবন, তোমার স্বামীরা তোমার কাছে কারেন্সি কি জানোস এই সম্পর্কে? হ্যাঁ, আরেক বেটার লগে পরকিয়া করতে গিয়ে এক ঘরের ভিতরে 3টা বাজে ধরা খাইছে, এই মায়ের স্যারে তালাক দিব না তো করবে কি? তোরা কি করতে